বাচ্চা ছেলে হাসান হোসেন মা ফাতেমা জাহরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর এবার দণ্ডায়মান হওয়ার পর বলছেন, মা গো মা, একটি খুশির খবর তোমাকে শোনার জন্য আসলাম। বলছেন, বাবা হাসান হোসেন কি শোনাবে শোনাও। বলছেন, মা গো মা, আমরা রমজান মাসের চাঁদ দেখে আসলাম, রমজানের চাঁদ দেখে আসলাম। বয়স হচ্ছে আপনার প্রায় 6 বছর 7 বছর এরকম দুই ছেলে। বলছেন, মা আমরা চাঁদ দেখে আসলাম, চাঁদ দেখে আসলাম। ফাতেমা জাহরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ বাবা লাগতে জিগার শোনো, আল্লাহ শোনো, আমিও মা ফাতেমা আমিও চাঁদ দেখলাম, আমিও চাঁদ দেখেছি, নিয়াত করেছি মাহে রমজান মাসের শ্যাম সাধনা ভালো করে এবার করব, কোন রকম কমতে করতে দেব না। আল্লাহ আল্লাহ সবের আশায় নেকির আশায় নিয়াত করে নিয়েছে। আল্লাহ আল্লাহ হাসান হোসেন মা জননীর পাশে বসে গেলেন। ডানে বামে বসার পর বলছেন, মা গো মা, আমারও একটা কথা বলার জন্য আসলাম, শুধু চাঁদ দেখে এসেছি তা না। ওগো মা জননী শোনো শোনো, আমরা আজকে চাঁদ দেখার পর আমরা দুই ভাই অঙ্গীকার করে নিয়েছি, আমরাও নিয়াত করেছি আমরা মাহে রমজান মাসের শ্যাম সাধনা করব। মা গো মা, আমরা বাচ্চা হলো ছোট্ট হলো না মা, না 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 না, আমরা পুরো রোজা করব। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের ঘর ও বাচ্চাদের সঙ্গে মিলিয়ে দেখবেন। বাপ এ মা একটু শুনেন, আজকে শেষ রাত একটু শুনে যান, আল্লাহু আকবার, একটু শুনে যান বাপ, যে আমাদের ঘরেও অনেক ছেলে মেয়ে আছে, মাকে বলে বাপকে বলে দাদু দাদিকে বলে আমি রোজা করব, ভোর রাত্রিতে ডাকবে, কি গো বলে না, বলে ডাকবে ডাকবে। অনেক মা বাবা কি করে, ডাকে না, হ্যাঁ না, ডাকতে চায় না, না না উঠতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। আর যদি ছেলে মেয়ের পরীক্ষা থাকে, বলে না পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, থাক, বলে না। তোর আখিরাতের রেজাল্টের কথা মনে নাই? এই সামনে পরীক্ষা আছে, পরীক্ষা তুই পাস করতে পারবি না বা ভালো রেজাল্ট করতে পারবি না, না খেয়ে না পান করে, এই জন্য রোজা করিস না বাপ, এই জন্য রোজা করিও না মা। এভাবে মাও বলে বাপও বলে, কিন্তু বাপজির আমার ভাইরা, যদি করতে চায় আপনি নিষেধ করতে পারবেন না, কারণ তাকে নেকি থেকে বঞ্চিত আপনি করছেন, পাপের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে এই ছেলে মেয়ে যদি শ্যাম সাধনা করত, তার ফজিলত কত, তার বরকত কত, তার জন্য তুমিও যে মা বাপ হয়ে নেকি পাবে, তুমি এটা জানো না? তুমি এই দুনিয়ার রেজাল্ট খারাপের কথা ভাবলে একবার কি তোমার আখিরাতের কথা স্মরণ নাই, আখিরাতের কথা মনে নাই? আসুন বেরাদার, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, বাবা জীবন তোমাদের বয়স তো 6-7, এখনো তোমাদের জন্য রোজা ফরজ হয় না। এ বাবা সোনার চাঁদ রোজা করতে পারবে? বলে মা নিষেধ করবে না, বারণ করবে না, আমরা রোজা করব। এই দেখেন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের আগো, রোজার জন্য আজকে মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা সারির সময় ডেকে দেব, ভোর রাত্রিতে ডেকে দেব। সোজা আরম্ভ হয়ে গেল চাঁদ, আপনার আরম্ভ হয়ে গেল। আল্লাহ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন হচ্ছে বরকতের, আজকে শেষটা হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণের। তবে দুনিয়ার মানুষ তোমরা শ্যাম সাধনা করে নাও, আল্লাহ তোমাদের পাক করে দেবে, পবিত্র বানিয়ে দেবে। আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ির সময় ডেকে দিয়েছেন, শাড়ি করলেন, শ্যাম সাধনা আরম্ভ হয়ে গেল। 1-2 করতে করতে হাসান হোসেনের সঙ্গে রোজা করেছেন, রহমতের 10 দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের 10 দিন আপনার শেষ হয়ে গেল। জাহান্নাম থেকে যে পরিত্রাণ সে রোজাগুলো আরম্ভ করেছেন, 3টা ভাগের ভাগ 2টো শেষ হয়ে গেছে, 3য় নম্বরে আপনার চলতেছে। এক এক করতে করতে যখন 27-28 হয়ে গেল, ফাতেমা
নিজ স্বামীকে ডাকলেন, আলী শেরে খোদাকে ডাকলেন, ও আমার প্রাণের স্বামী একটু কাছে আসুন। কাছে ডেকে নিলেন, কাছে ডাকার পর বলছেন, স্বামী গো আজকে কোনো মতো ইফতার হবে, ইফতারের পর আজকে আর কিছু এমন নাই, যদি একটু জোগাড় করতে পারেন, খাবারের ব্যবস্থা করতে পারেন একবার দেখেন, কারণ এরপর খাবার আর দিতে পারবো না, বাড়িতে সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন আলীকে বললেন, আলী বলছেন, ফাতেমা আমি অবশ্যই চেষ্টা করব, কোশিশ করব। এই দেখেন চলতে আরম্ভ করলেন, সকাল সকাল আজকে চলতে আরম্ভ করলেন, কাজের তলাশ করতে আরম্ভ করলেন, কিন্তু ঘুরছেন ঘুরছেন, কাজ কেউ বলে না, কাজ কোথাও পেলেন না, খালি খালি ঘুরে আসলেন। এইদিকে ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন, আল্লাহু আকবার কাবীরা, বাড়িতে যে জগুলো ছিলেন যাতা চালিয়ে চালিয়ে আটা বানালেন, আটা বানা হয়ে গেল, 4খানা রুটি বানিয়েছেন, 4খানা রুটি বানার পর ইফতারের জন্য ইন্তজার করেছেন, হযরতে আলী শেরে খোদা আসবেন, আমরা সবাই একই সঙ্গে ইফতার করব। সুবহানাল্লাহ। উনি তো কাজের জন্য গেছেন, নিশ্চয় কিছু পাবেন, নিয়ে আসবেন। আর আমার বাড়িতে ঘরে যেটা ছিল আমি আজকে যাতা চালিয়ে চালিয়ে আজকে সুবহানাল্লাহ কি করলাম, একজন 500 দিয়েছেন, একজন 200, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তা আসুন বাপজিরা, আমার ভাইরা, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন, সব কিছু রেডি করে রেখেছেন, কিন্তু সুবহানাল্লাহ আজকে 4খানা রুটি 4টা প্লেটে একই দস্তরখানায় বসে আছেন। আল্লাহ আল্লাহ। এবার হযরতে আলী আসলেন তো খালি হাতে, শূন্য হাতে, কিছু না, কাজ পান নাই, কাজ যদি না পাই কিছু বাজার থেকে নিয়ে আসবেন তা না, কিছু নাই, খালি হাতে আসলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো কাজ পান নাই বলে না, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই দেখেন আপনার জন্য ওযুর পানি, ওযু করে আসুন আর আমার সঙ্গে বসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু হয়ে গেল, ওযু করে বসলেন, ইফতারের ইন্তজার করছেন। জোরে বলুন। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন, ওগো দুনিয়ার মানুষ, তুমি যখন সিয়াম সাধনা করবে, রোজা করবে, ইফতারের আগে আগে তুমি বসো, কারণ জানো যখন ইফতার গুলো, খাবার গুলো সম্মুখে রাখবে, ফল ফ্রুট গুলো সম্মুখে রাখবে, জুস শরবত সম্মুখে রাখবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার মালাইকারা, ওগো আমার ফেরেশতারা, দেখো দেখো গোবরার মানুষের সম্মুখে আজকে অনেক খাবার, ফল ফ্রুট, জুস শরবত, ফ্রিজের ঠান্ডা পানি, তারপর কোনো খায় না, তৃষ্ণা লেগেছে, ক্ষুধা পেয়েছে, তারপর কোনো খায় না। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার ডর করে, তোমাকে ভয় করে। আমার আল্লাহ তখন বলবে, ফেরেশতা আমি আল্লাহ আমাকে কি কোনোদিন দেখেছে? বলে না, দেখে নাই। আমার আল্লাহ তৎক্ষণাৎ বলবেন বান্দা বান্দির জন্য, ওগো আমার ফেরেশতারা, আমি এই বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিলাম, মাগফিরাত করে দিলাম, আর জান্নাতি হিসাবে কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে না দেখে ডর করছে, আমাকে না দেখে ভয় করেছে, শ্যাম সাধনা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুফাইল সুবহানাল্লাহ আজকে তার মাকে স্মরণ করে দেখেন 1000 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আসুন বাপজিরা আমার ভাইয়ের একটু শুনিয়ে দিই, ইনশাআল্লাহ দেবেন, নেব, আল্লাহর কাছে দোয়াও করব। আসুন আজকে শেষ রাত, আর কবে দেবেন, আজ না দিলে নাকি বলছেন, ঠিক না? সুবহানাল্লাহ। আসুন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে বসে আছেন। আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহর ইমতিহান দেখুন। অনেক মানুষ আছেন বাপ, বাবা জীবন, আমার জননী মা, অনেক মানুষ আছেন যে একটু যদি আল্লাহ অসুখ দেয়, বালা দেয়, তো টেনশনে পড়ে যায়, টেনশনে। আর বলে কি জানেন, যে আল্লাহ আমাকে এই যে বালা মুসিবত দিয়েছে, এই আল্লাহ আমাকে কেন বালা মুসিবত দিয়েছে, আমি তো কারো ক্ষতি করি নাই, বিভিন্ন রকম। কিন্তু ওই বালা মুসিবতের মধ্যে আপনার ইমতিহান, পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় যদি পাস করে যান, ধৈর্য ধারণ করে নেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীকে নিয়ে, 2 ছেলেকে নিয়ে বসে রয়েছেন। ওইদিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জিবরাইল আমিন এসো রে, এসো জিবরাইল এসো। জিবরিল আমিন আসলেন বেরাদার। আলম শেখ বাপের নামে 1200, সেজারুল দিয়েছে আব্বার নামে 500। দেবে না?
আবার আসে না, একটু পরে আবার দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূর ভেদ করুন, আমিন। বাবা জীবনেরা, আমার মা খালার একটু মনোযোগ দিয়ে শুনুন। বেনামিতে দিয়েছেন 500। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা বসে রয়েছেন। ওই দেখে আমার রব বলছেন, ওগো রুহুল আমিন, ওগো জিবরিল আমিন, এসো তোমাকে কথা বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বলতেছেন, ওগো জিবরাইল, মানুষের রূপ ধারণ করো। দুজন মানুষের রূপ ধারণ করার পর ওই ফাতেমা আলীর দুয়ারে চলে যাও। ফাতেমা আলীর দুয়ারে যাও রে যাও। আজকে দুয়ারে যাওয়ার পর আজকে দস্তক দাও, আওয়াজ করো, ইয়ানি সওয়াল করো, ভিক্ষা চাও, ভিক্ষা চাও, ভিক্ষা চাও, খাবার চাও। আল্লাহর হুকুম হয়ে গেল। রুহুল আমিন জিবরিল আমিন যেন চলে আসলেন। ফাতেমা আলীর দরওয়াজায় আওয়াজ করলেন। ফাতেমা আওয়াজ পেলেন, আলীও পেলেন, কিন্তু হাসান হোসেন দুই ছেলে আপনার ছুটতে আরম্ভ করলেন। দুয়ার খুললেন, গেট খোলার পর দেখছেন দুজন মানুষ। কে গো, কি চাও একবার বলো, বলো কি চাও একবার বলো। বলছেন, ভাই আমরা সওয়ালি ক্ষুধার্ত, আমাদের খাবার দাও, খাবার দাও, খাবার দাও। বাড়িতে টোটাল 4 খানা রুটি। কয়খানা মনে রাখবেন বাপ, বাড়িতে 4 খানা রুটি, আর কিছু নাই। পরীক্ষা দেখুন, 4 খানা রুটি। দুজন সওয়ালি সওয়াল করেছে খাবার জন্য রে বাবা। আল্লাহু আকবার কাবীরা। দুই ছেলে ঘুরে আসলেন, মাগো মা, দুজন সওয়ালিকে দেখে আসলাম, খাবার চাইছে, খাবার চাইছে। আল্লাহ নবীর ছোট্ট বেটি, আদরের বেটি বলছেন, বাবা যাও যাও, এই দেখো আমার রুটিটা নিয়ে যাও। ওইদিকে হযরতে আলী বললেন, আমার রুটি নিয়ে যাও। দুজন রুটি নিয়ে চলতে আরম্ভ করলেন। দুজন সওয়ালিকে রুটি দিয়ে দিয়েছেন, নেন আপনারা খাওয়া দাওয়া করুন, পানি পান করুন। খাবার দিয়ে আবার দুয়ার বন্ধ করলেন, দরওয়াজা বন্ধ করে ভিতরে আসতেছেন। ভাই ভাইকে বলছে, ভাই শোনো, টোটাল 4 খানা রুটি ছিল, বেঁচে আছে 2 খানা, অর্ধেক অর্ধেক করো। তুমি আব্বাকে দাও, আমি জননী মাকে দিয়ে। চলে আসলো বেরাদার, দুই ভাই অর্ধেক অর্ধেক রুটি বানিয়ে নিল। অর্ধেক অর্ধেক করে একজন মাকে দিলেন, একজন বাবাকে দিলেন। বেরাদার বসে রয়েছেন ফাতেমা তৈয়বা তাহিরা, বলতেছেন, বাবা শোনো, শোনো শোনো, বাচ্চা ছেলে তোমরা খাবে, তোমরা আজকে রুটি গুলো খাবে, পানি পান করবে, আমরা পানি দিয়ে ইফতার করে নেব। বলছেন, মাগো মা, একই দস্তরখানায় আমরা ইফতার করব, আমরা রুটি খেয়ে পানি পান করব, আর তোমরা শুধু পানি দিয়ে ইফতার করবে, আমার আল্লাহ রাজি হবেন না। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, আল্লাহু আকবার। কার কাছে শিখেছেন? নবীর কাছে শিখেছেন। কার কাছে শিখেছেন? বাপ মার কাছে শিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা হলে বলতো, তাই তো আমরা খেয়ে নেব, মাগো তোমরা খেয়েও পরে, ঠিক কি না? আমার ভাইয়েরা সেই জায়গায় শুনিয়ে দিয়ে আপনাদের ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মাগো মা, তোমরা আজকে পানি দিয়ে ইফতার করবে, আমরা রুটি খেয়ে পানি এক কাপ পান করব, আমার আল্লাহ রাজি হবেন না রে মা, রাজি হবেন না। অতএব মা, তোমরা অর্ধেক অর্ধেক নাও, আমরা অর্ধেক অর্ধেক রুটি খাওয়ার পর পানি পান করব। আজকে সুবহানাল্লাহ কাজ হয়ে গেল। বসে আছেন, বসে আছেন। আজকে মনে হচ্ছে আজান আর হবে না, আজান হবে না, আজানের সময় হয় না, ইফতার করব কোন সময় করব। ফাতেমা আজকে হাসান হোসেনের দিকে তাকিয়ে আছেন। বাপজিরা, আমার ভাইয়েরা, আল্লাহু আকবার কাবীরা। এমন সময় আমার দো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বরের বেটি ফাতেমা বলছেন, এ বাবা জীবন, একটু ধৈর্য ধরো, সবর করো। আমার রব বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ছিল, সবরকারী, তাদের সঙ্গে রব আছে, আমার আল্লাহ রয়েছেন। অতএব বাবা জীবন, শুনে শুনে তো ধৈর্য ধরো, সময় হবে, বেলাল হাবশি আজান পড়বে, আমরা সকলে ইফতার করে নেব। সুবহানাল্লাহ।
সকলে আমরা ইফতার করব। এ বাপ শোনো, টেনশন নিতে হবে না, আর ধৈর্য ধরো, সবর করো, সময় হতে হবে। আল্লাহু আকবার কাবীরা। আসুন না বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এইভাবে আপনার ইন্তজার করছেন। আমার রবের পরীক্ষা কিন্তু শেষ হয়নি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরীক্ষা শেষ হয় না। আল্লাহু আকবার কাবীরা। এই যে দুটো রুটির অর্ধেক অর্ধেক চারটা টুকরা আছে, আমার আল্লাহ বলছেন জিবরাইল আবার যাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আবার যাও। হযরতে জিবরিল আমিন রুহুল আমিন বলছেন আল্লাহ মাত্র 2 খানা রুটি তাকে টুকরা করে 4 পিস করেছে। ইয়া পরওয়ারদিগার আলাম, আমি যদি যাই এবার সব শেষ হয়ে যাবে। আল্লাহ গো, ওই ছোট্ট ছোট্ট ছেলে কি খাবে? আজকে সারা দিন না খাওয়া অবস্থায় আছে। আল্লাহ আজকে কি খাবে, তারা কি পান করবে? আর তারা সিয়াম সাধনা করছে, মাহে রমজান মাসের রোজা করতেছে, জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল আমার তো এটা পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় যদি তারা পাস করে যায় না, আমি তাদের ইনাম দেব, পুরস্কার দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন পুরস্কার দেব তারাও আশ্চর্য হয়ে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। এই বাপজিরা, আমার সোনার চাঁদেরা, এইভাবে জিবরিল আমিনকে বলেন যাও জিবরাইল যাও। এবার চারজন ছিলেন। আসুন বেরাদার, আল্লাহর হুকুম নিয়ে জিবরিল আমিন এবার 4 জন মানুষের রূপ ধারণ করে আবার 1 কদম 2 কদম করে ফাতেমার দুয়ারে হাজির। ফাতেমার দুয়ারে আওয়াজ করেছেন, আওয়াজ করার সঙ্গে সঙ্গে সাথে সাথে রে বাবা আবার হাসান হোসেন কি করতেছেন? বলছেন মা গো মা, দুয়ারে কেউ আওয়াজ করছে, দরওয়াজায় আওয়াজ হচ্ছে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাবা যাও, ইফতারের সময় কাছে গেছে, দেখো দেখো কে এসেছে, একবার দেখো। বেটি কার? নবী মুস্তাফার। আমার ঘরের মা, আপনাদের ঘরের মা বেটি হলে কি বলতো? চুপচাপ থাক, আর কয়েক মিনিট আছে টাইম, এখন দুয়ার আর খুলিস না। আগে খুলেছিলাম, 2টো রুটি চলে গেছে, এবার যদি আবার ফকির হয় মুশকিল হয়ে যাবে, অতএব দুয়ার খুলিস না। আমাদের মা বেটিরা হয়তো বলতেন, কিন্তু মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে মানুষকে খাওয়াতে পছন্দ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে বাপ পেটে পাথর বাঁধতেন, বেটি ফাতেমা জাহরা তাইয়্যিবা তিনিও পাথর বাঁধতেন, জোরে বলুন পাথর বাঁধতেন। আল্লাহর ইবাদত করে আমার রবকে রাজি করে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কি ফজিলাত রমজান মাসের বাপ, এ মা জননী শুনেন, আর কিতনারা পুরস্কার পাবেন তাও শুনে আপনাদের যেতে হবে। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাবা যাও যাও যাও, কে এসেছে একবার যাও। দুয়ার খোলা হলো, দুয়ার খোলার পর গেট খোলার পর দেখছেন 4 জন মানুষ রয়েছেন। কে গো তোমরা, কাকে চাও, কি খুঁজছো একবার বলো। বলছে আমরা সাওয়ালি, খাবার চাই, খাবার চাই। খাবার চান? বলে হ্যাঁ খাবার চাই। গেট থেকে আসলেন মা গো মা, আবার সাওয়ালি এসেছি, খাবার চাইছে, খাবার চাইছে মা, খাবার চাইছে। বলে বাবা কয়জন এসেছে? বলে মা 4 জন এসেছে, 4 জন এসেছে। বলছে বাবা যাও, 4টা টুকরা রয়েছে, 4 জনকে দিয়ে দাও, বিসমিল্লাহ বলে দিয়ে দাও। এই দেখেন 4টা টুকরা উঠিয়ে নিয়ে গেলেন। আল্লাহ আল্লাহ 4 জনের হাতে শোভে দিলেন। দুয়ার বন্ধ করে ইফতারের জন্য বসলেন। ইফতারে কোনো খাবার নাই, শুধু আপনার পানি আর পানি, আর কিছু নাই। ফাতেমা বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে মা তিনি মানতে পারছেন না, তিনি সহ্য করতে পারছেন না, চোখের পানি জোরে জোরে পড়তে আরম্ভ হয়ে গেছে। হাসান হোসেন বলে মা কাঁদো কেন একবার বলো। বলছেন বাবা রে, আজকে ইফতারে তোমাদের খাবার আমি দিতে পারলাম না মা, দিতে পারলাম না, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। হাসান হোসেন বলছেন মা কেঁদো না, কেঁদো না, আমরা সব সহ্য করে নেব, অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে মাকেও সান্ত্বনা দিচ্ছে, মা কেঁদো না, চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন, আর বলে মা একটু চুপে যাও মা, শান্তি হয়ে যাও, কারণ তোমার চোখের পানি দেখলে তো আমরা ভালো থাকবো না, আমরাও তো থাকতে পারবো না, এই জন্য চুপে যাও মা, আমরা ধৈর্য ধরে সবুর করে আমি খুব ভালোই আছি, আমরা 2 ভাই খুব সুন্দর আছি মা, আমাদের সেরকম ক্ষুধা লাগে না, ভুক লাগে না, জোরে বলো সুবহানাল্লাহ। আসুন বেরাদার পরীক্ষা দেখুন,
যখন আজকে মুয়াজ্জিন আযান পড়তে আরম্ভ করেছেন, বেরাদার মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন? বাচ্চাদের বলছেন, বাবা বিসমিল্লাহ করে পানি দিয়ে ইফতার করে নাও। পানি দিয়ে ইফতার হয়ে গেল। হযরতে আলী শেরে খোদাও পানি দিয়ে ইফতার করলেন। মা ফাতেমা জাহরা পানি দিয়ে ইফতার করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, নামাজ আদায় করলেন। আবার এশার নামাজ হলো, নামাজ সমাপ্ত হলো, রাত্রি হলো। মা ফাতেমা বিছানা করে দিলেন বাচ্চা হাসান হোসেনের জন্য। যাওয়ার পর বিছানাতে যাওয়ার পর বলছেন, মা গো মা আমরা একটু আরাম করে। বলে হ্যাঁ বাবা আরাম করে নাও, তবে আমি মা তোমাদের একটা কথা বলে নি। কথা বলে নি। মা কি কথা বলবে বলো? বলছে, বাবা হাসান হোসাইন আমি মা হয়ে বলছে, শোনো বাবা আজকে আর একটা রোজা যে বাকি আছে, তোমাদের ডাকবো না বাবা, ডাকবো না ভোর রাত্রিতে সারিতে। কেন মা ডাকবে না? একটা রোজার জন্য ডাকবে না। বলে বাবা ঘরে কোনো খাবার নাই, পানি ছাড়া কিছু নাই। আমাদের ঘরে দেখবেন যদি ভাত না আছে রুটি হবে, রুটি না হলে মুড়ি ভাজা, চাল ভাজা, কিছু না কিছু থাকবে, শুকনো কিছু খাবার থাকবে। কিন্তু ফাতেমা সেই দিনকা আল্লাহু আকবার লাল মোহাম্মদ শেখ সুবহানাল্লাহ 505 টাকা দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করুন। হ্যাঁ বাবার নামে আল্লাহ কবুল করে নিন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবিরা। নবী আমার বলেন, মা বাবা যেন সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এটাও কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা যেমন দোয়া করলে আল্লাহ কবুল করে, সন্তান যখন মা বাবার জন্য করবেন তাও কবুল করেন। এই জন্য তো আজকে নামাজের মধ্যে দোয়া মাসুরাই দেওয়া হয়ে গেছে, নাকি বলছেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান তাওয়ালাদা দোয়া করি না? হ্যাঁ দোয়া মাসুরার মাধ্যমে অর্থগুলো কি একটু দেখবেন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমার বাপ মাকে মাফ করো, আমার দাদা দাদি নানা নানি তাদেরকেও ক্ষমা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুমিনা মুসলমান মুসলিম প্রত্যেকের জন্য দোয়া। যদি একবারেও 2টা রাকাত নামাজ আপনার কবুল হয়ে যায় তো আত্মীয় স্বজন কবরে শান্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রোজা তো নাই, নামাজও যে, তারপরে আবার জালসা জীবনের আয়োজন করেছেন তা তো নাই, জালসার নাম করে শুধু মেলা আর মেলা, নাকি বলছি? যে খারাপ বলছে ভাই, কষ্ট লাগছে সেই মেলা। আচ্ছা বলেন তো মেলাতে গেলে নেকি হবে না পাপ হবে? জোরে বলে। দেখেন আপনারাই ভালো বলতে পারছেন, পাপ। তাহলে জেনে শুনে যদি পাপকে পাপ মনে করে করছেন তাহলে কত পাপ হচ্ছে? জেনে শুনে পাপ করছেন, কত পাপ হচ্ছে তাহলে? আরে জালসাতে আসাটা সওয়াবের কাজ না। না যে আল্লাহ নবী বলছেন, এ পৃথিবীর মানুষ, ও আমার সাহাবারা আশিকানরা, তোমরা জান্নাতি বাগানে যাও। কোথায়? জান্নাতি বাগান। আর ওই জান্নাতি বাগানে গিয়ে তোমরা ফল ফুল নিয়ে এসো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ যে জায়গায় হাদিস ও কোরআনের বাণী হয়, আল্লাহ রাসূলের বাণী হয়, আল্লাহু আকবার, সেটা তো জান্নাতের বাগান, আমরা এটা জানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফল ফুল কেমন করে পাবো? বলছে ওই মাহফিলে বসবে, আজকে ওয়াজ অনুষ্ঠিত শুনবে, না তো মানকাবাত শুনবে, কোরআনের বাণী শুনবে, হাদিসের বাণী শুনবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে। এটাই কঠিন দিনে, কিয়ামতের দিনে তোমরা ফল ফুল রূপে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাবে? ফল ফুল রূপে পাবে। জানার পরও আমরা নেকি চাইছি না, নাকি বলছেন? অনেকে মনে হচ্ছে নেকি তো অনেক হয়ে আছে, থাক এখন দেখা যাবে। ও ভাবছেন আমার ভাইরা, একবার দেখুন যে আমার বয়সটা কত হলো, আমার বয়সটা কত হলো, আমি আর কতদিন থাকবো এটা তো গ্যারান্টি নাই। আমার কালকে সকালেই জানাজা হতে পারে, ঠিক কিনা? হ্যাঁ কালকেই আমার সকালে জানাজা হতে পারে। এই জালসায় হয়তো আমার শেষ জালসা, এই দোয়াটাই হয়তো আমার শেষ দোয়া। তাহলে বাপ একটু টেনশন করুন যে আমার আমল নামাটা আসলে কি। নিজে নিজে আমরা বলতে পারবো না, পারবো না? হাগো আমরা নিজে নিজে বুঝতে পারবো না, পারবো না যে আমাদের নেকি কেমন পাপ কেমন, বুঝতে পারবো না? সব পারবো। তাই বাপ একটু টেনশন করুন যে আমার আখিরাত ভালো হবে না খারাপ হবে। যদি মনে করেন যে খারাপ, না আজই তওবা করুন আর আজই আমল করতে আরম্ভ করুন, নামাজ রোজার দিকে আসুন, আল্লাহু আকবার কবিরা। আর যদি মনে করেন না আমি ভালো জায়গাতে আছি, আরো ভালো হওয়ার চেষ্টা করুন। জোরে বলুন। আসুন বেরাদার,
মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনকে বলছেন, বাবা চাঁদ শোনো, এই জন্য তোমাদের ডাকবো না। বলছেন, মা গো মা, ছোট্ট ছেলে হাসান হোসেনকে আমার আল্লাহ জ্ঞান কেমন দিয়েছিলেন দেখুন বেরাদার। বলছেন, বাবা জীবন শোনো শোনো শোনো, এই জন্য তোমাদেরকে ডাকবো না। হাসান হোসেন বলছেন, মা গো মা, যদি আমরা রোজা করি, শ্যাম সাধনা করে, তাও বাড়িতে খাবার নাই, খাবার নাই, পানি দিয়ে সারি করা লাগবে, পানি ছাড়া কিছুই নাই। তবে মা, আজকে যদি রোজা ত্যাগ করে দিই, ছেড়ে দিও, তবুও ঘরে বাড়িতে খাবার নাই, তাও খাবার পাবো না, তাও খেতে পাবো না। অতএব নিষেধ কেন করেছো মা? রোজা করলো খাবার নাই, রোজা ছেড়ে দিলেও খাবার নাই। অতএব মা, আমরা রোজা ছাড়বো না, ছাড়বো না। বাড়িতে তো খাবার নাই, রোজা করলো নাই, আর যদি রোজা ত্যাগ করে দিই, আজকে ছেড়ে দিই, রোজা যদি ভেঙে দিই, আজকে না করলি, তাও তো বাড়িতে খাবার নাই, খাবার পাবো না। অতএব মাগো, আমরা এই সিয়াম সাধনার শেষ একটা রোজা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যেটা পারবো সেটা দিই, আজকে সাহারি করব, পানি দিয়ে একটা রোজা করব, আর আমরা পূর্ণ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আসুন বেরাদার, আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বরের বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা, আর ছেলেদের কিছু বলতে পারেন না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, মা নিষেধ করবে না, মানা করবে না, আমরা শ্যাম সাধনা করব, বাকি একটি রোজা আমরা করে নেব, করে নেব। ফাতেমা আজকে বললেন, বাবা জীবন কি নাম তোমার বুবুর নামে? তোমার নাম কি? আক্তারুল। বুবু মানে দাদি? হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল হয়ে যাবে। তা আক্তারুল বাচ্চা ছিলেন, দাদির নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার দাদিকে জান্নাতে আলা মুকাম দান করুন, আল্লাহ আমিন। বলছি রমনার মান্নার হাজী সাহেব, তার বাপ মা, রমনার মান্নার হাজী সাহেব বাপ মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, সালহা মারা গেছে, সকলের জন্য মারা গেছে, 800 টাকা নগদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দোয়া হবে ইনশাআল্লাহ। বাকি আছে আমার ভাইজান 5000 টাকা দিয়ে বসে আছে, দিব, দোয়া করব। নগদ দিয়েছেন ভাই, বসে থাকুন, দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করব, আমরা চাইবো, আমরা এতগুলো নারী পুরুষ নিশ্চয় কবুল করবে, এইটাই আশা নিয়ে আমরা বসে আছি। না কি বলছি? কবুল করবেন আল্লাহ। আল্লাহ বলছেন, আমি রহমান রহিম, আমি গফুর রহিম। আল্লাহ রহম করবেন, দয়া করবেন, আল্লাহ আমাদের ক্ষমাও করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করবেন, মাফ করবেন, চাইতে হবে, চাওয়ার মতো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা তাহলে রোজা করবে? বলে হ্যাঁ। ভোর রাতিতে ডাকলেন, পানি দিয়ে, আবার ইফতার যেমন করেছিলেন পানি দিয়ে সাহারি করলেন। পানি দিয়ে সাহারি করে নিয়াত করে নিলেন, ফজরের নামাজ আদায়ের জন্য রেডি হচ্ছেন। তো মা ফাতেমা আজকে আলী শেরে খোদার কাছে যাওয়ার পর বলছেন, জামাতে চলে যাবেন, মসজিদে নববী যাবেন? বলে হ্যাঁ যাব। বলে ফাতেমা, আমি তো নামাজের জন্য যাচ্ছি। বলে হুজুর একটা কথা বলছি না। বলে কি বলেন? বলে আমার নিজের জন্য বলছি না, ওই ছেলেদের দুটোর দিকে তাকিয়ে বলছি, একটু আহারের ব্যবস্থা যেন হয়, মানে ইফতারের সময় যেন আমরা দিতে পারি কিছু, একটু খাবার, ফল ফ্রুট। আজকে আলী শেরে খোদা বলছেন, ফাতেমা আমি অবশ্যই চেষ্টা করব। আহা, তিনারা গরিব ছিলেন না বাপ, আল্লাহ যদি দিতেন তো আল্লাহ রাস্তায় আবার দিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি জমিয়ে রাখি, আমাদের ভরসা কম, এই জন্য কি করে জমিয়ে রাখি নাকি, এটা কাল হবে, এটা পরশু হবে, এটা সামনে মাসে কাজ করবো নাকি বলছি। আল্লাহু আকবার। কিন্তু তিনারা তা করতেন না, তিনারা কি করতেন? আসলে দিয়ে দাও, আবার আল্লাহ ঠিক মিলিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নিজ স্বামীকে বলছেন, স্বামী গো স্বামী শুনুন, আজকে সকাল সকাল মসজিদে নববী থেকে বেরিয়ে যাবেন, কাজ কর্ম দেখবেন, কাজ তলাশ করার পর দেখবেন কাজ যদি হয়ে যায় আপনি আমার ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন, ফল ফ্রুট নিয়ে আসবেন। হযরতে আলী বলছেন ঠিক আছে বিবি সাহেবা। সকাল হলো, ফজরের নামাজ আদায় করলেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত হয়ে গেল। এবার এক দুই কদম করে চলতে আরম্ভ করলেন, কাজের খোঁজের জন্য বেরিয়েছেন। আগের দিন কিন্তু কাজ পান নাই, সব জায়গা ঘুরে ঘুরে দেখেছেন কাজ নাই। আজকেও তিনি খুঁজছেন কোন জায়গায় কাজ পেয়ে যাব। আল্লাহ আল্লাহ, একটা মানুষ ডাক দিয়ে বলছেন আলী কাজ করবে নাকি? বলে হ্যাঁ করব। এই দেখেন কাজ করতে আরম্ভ করলেন। যে জায়গায় অনেক মানুষ আগে থেকে কাজে রত ছিল তিনিও সামিল হয়ে কাজ করতে আরম্ভ করলেন। কাজ করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। হযরতে আলী কাজ যখন সমাপ্ত হয়ে গেল, মালিক সবাইকে পয়সা টাকা দিতে আরম্ভ করেছেন। এক এক করে সবাই টাকা নিয়ে চলে যায়, টাকা নেয় চলে যায়। যখন আবার আলী শের খোদার নাম্বার এসেছে, বাড়ি এসেছে, ওই মালিক যেন ডবল ডবল পয়সা দিচ্ছে, ডবল দিচ্ছে। 500 টাকার জায়গায় 1000 দিচ্ছেন, একটা উদাহরণ। তো হযরত আলী বলছেন যে আমি তো 500 টাকার কাজ করেছি, 1000 দিচ্ছেন কেন? তো বলছে শুনুন আলী, আমি তোমার কাজ দেখেছি, আমার অন্য লেবার অন্য মানুষ যে কাজ করেছে তার চেয়ে তুমি রোজা মানুষ রোজা অবস্থায় রোজা রেখে ডবল কাজ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি মালিক হয়ে খুশি হয়ে তোমাকে ডবল পয়সা দিয়েছি। হযরত আলী গ্রহণ করলেন আর খুশি মনে এবার বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। ছেলে ক্ষুধার্ত, ইফতার করেছে পানি দিয়ে, আবার সাহারি পানি দিয়ে যদি কিছু না নিয়ে যেতে পারি তো ফের কি করবে? ইফতার পানি দিয়ে হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। বাচ্চা ছেলে, আল্লাহু আকবার কবিরা, 6 বছর 7 বছরের ছেলে, আল্লাহু আকবার কবিরা। এবার হাসান হোসেনের জন্য ছুটতে আরম্ভ করলেন বাজারের দিকে গেলেন। আর বাজারে যাওয়ার পর কিছু জও কিনলেন, আর জও কেনার পাশাপাশি কিছু আপনার কি করলেন? ফল ফ্রুট কিনে নিয়ে আসলেন। ফল ফ্রুট কিনে নিলেন, জও কিনলেন। জওটা নিলেন কেন? আটা বানাবেন, রুটি হয়ে যাবে, আর ফল ফ্রুট খাওয়া হবে। চলো সুন্দর করে একটা থাইলি নিয়ে, ব্যাগ নিয়ে, আল্লাহু আকবার। হযরত আলী 1 কদম 2 কদম করে এবার আগে বাড়ছেন বাড়ির দিকে। চলো আসুন বেরাদার, হযরত আলী মুশকিলে কুশা হায়দার কাররা যেন চলতে আরম্ভ করেছেন। 1 কদম 2 কদম করে বাড়ির দিকে যাচ্ছেন বেরাদার। পায়দালে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার আল্লাহ পাক যেন ফেরে জিবরাইল আমিনকে ডাকেন, ওগো জিবরাইল এসো 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 এসো, তোমাকে জমিনে যাওয়া লাগবে, পৃথিবীর জমিনে যাওয়া লাগবে রে জিবরাইল, এসো এসো। এই দেখেন বাবা জীবন ভাই জিবরাইল আমিন আল্লাহর আদেশ নিয়ে আসলেন। হুজুর কি করব? আমার আল্লাহ পাক বলছেন যাও রে যাও, তুমি মানুষের রূপ ধারণ করে সাওয়ালি হয়ে যাও। আলী শেরে খোদা আমার আসতেছে, রাস্তায় চলতেছে, আজকে তার কাছে খাবার আছে, ফল ফ্রুট আছে। একবার চেয়ে দেখো আলীর বাড়ির কন্ডিশন যেমন, আলীর বাড়িটা যেমন, সেইভাবে তোমার বাড়ির খবর বলবে। আজকে আলী রাহে খোদায় দেয় কিনা, আল্লাহর রাস্তায় তারা দেয় কিনা, আলী দেখতে চায়। ওগো জিবরাইল যাও 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 যাও, চলে যাও। রুহুল আমিন জিবরিল বলতেছেন আল্লাহ গো 3 দিন হয়ে গেল বাচ্চা ছেলে হাসান হোসেন খায় নাই। আল্লাহ তাআলা ওই বাচ্চার ওপর কি রহম করবে না, দয়া করবে না? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওগো জিবরাইল, এটা পরীক্ষা হচ্ছে, ইমতিহান। এই পরীক্ষায় যদি আজকে কামিয়াব হয়ে যায় আমি সবকে আজকে মালামাল করে দেব। আসুন বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা, আলী চলছেন 1 কদম 2 কদম করে, ঠিক রাস্তায় যখন চলতেছেন আল্লাহু আকবার, ওই মানুষের রূপ ধারণ করে জিবরিল আমিন হাজির। আলী শেরে খোদার সম্মুখে হয়ে গেছেন, বলছেন আল্লাহর বান্দা
আমি একজন সওয়ালি তোমার কাছে চাইতেছি, সওয়াল করতেছি। এ বাবা শোনো শোনো, 3 দিন হয়ে গেল ঘরে খাবার নাই, আমার চুলা জ্বলে নাই, আমার বাচ্চা ছেলে তারা আজকে কষ্ট আছে, যদি একটু কিছু দিতে আমার আল্লাহর নামে দোয়া করে যেতাম, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। যখন এই কথা বলেছেন হযরত আলী শেরে খোদা চিন্তা করলেন, একটি সওয়ালি যে সওয়াল করেছে, আমার বাড়ি ঘর যেমন অবস্থা তারও তেমনি অবস্থা, অতএব না আমি খালি হাতে তাকে ফিরিয়ে দেব না, আমার খাবারগুলো অর্ধেক করে নিয়ে অর্ধেক আমি নিয়ে যাব, আর সওয়ালিকে অর্ধেক দিয়ে দেব। ওর কন্ডিশন যা বলছে আর আমার বাড়ির খবর, এর খবর এক, খাবার নাই 3 দিন, বাচ্চা ছেলে আছে, আমারও বাচ্চা ছেলে হাসান হোসেন আছে, না অর্ধেক করে নি। বসলেন, অর্ধেক করতেছেন, যখন বসেছেন মনটা বলছে আল্লাহ 3 দিনের ক্ষুধার্ত, বলছে মানুষ তো তারাও সদস্য বেশি, বাচ্চা আছে, তারা স্বামী স্ত্রী আছে, না এই খাবারটা আমি অর্ধেক করে দিলে তাদের পূর্ণ হবে না, তাদের লাভ হবে না, এই জন্য আমি পুরোটাই দিয়ে দিই। জোরে বলুন না। কেমন মানুষ ছিলেন বাপ। আজকে এই জন্য তো বলছেন আল্লাহ ওয়াকুনু মা সাদিকিন, তোমরা ওই সত্যবাদীকে ফলো করে চলো, সচ্চুকে সাথ হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি তাদেরকে সঙ্গী করে নিতে পারো, তাদেরকে ফলো করে যদি পৃথিবীর জমিনে চলতে পারো, তোমাদের জন্য বেহেশত ওয়েলকাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশত হবে, ঠিক আছে জি। আর যদি আমরা সেই দিকে ফলো না করি, বাপ নামাজ পড়বো না, রোজা করবো না, দান খায়রাত করবো না, বড়দের ইজ্জত সম্মান করবো না, ছোটদের স্নেহ মহব্বত করবো না, মা বাবার সেবা করবো না, আবার ওদিকে শ্বশুরকে বলছে আব্বু, হ্যাঁ ছেলেটা শ্বশুরকে বলছে আব্বু, আর শাশুমাকে বলছে আম্মু। আরে বাবারে, একদম ভিতর থেকে রেখে আম্মু। আর মাকে 6 মাস থেকে কথা বলি বন্ধ। এরকম মনে হয় আপনাদের এই গোবরাতে নাই, এরা মারাকে ভালোবাসে। হ্যাঁ এখানে ভালো, বাপের পায়ে চুমা দেয়, মায়ের পায়ে চুমা দেয়, কেন বলেন তো? এত জীবনী হচ্ছে, জালসা আছে, আলেম মুলামার মুখে শুনছে যে মায়ের পায়ে চুমা দাও, বাবার পায়ে চুমা দাও, জান্নাতের চৌখাটে চুমা দাও। জোরে বলুন, ঠিক না? হ্যাঁ। আর কি মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা হাসান হোসাইন কে আপনার বাড়িতে নিয়ে রয়েছেন রে বাবা। আজকে বাড়িতে মা ফাতেমা জাহরা আজকে বলছেন বাবা এসো, আজকে সুন্দরভাবে ইফতারের জন্য রেডি হয়ে যাও। দস্তরখান বিছিয়ে শুধু পানি নিয়ে বসে আছেন। মা গো আজকে কি দিয়ে ইফতার করব? বলছে বাবা এখন তো পানি সম্মুখে দিয়েছে, তোমার আব্বা যদি বাজার থেকে কাজ কর্ম করে কিছু নিয়ে আসে অবশ্যই আজকে বিসমিল্লাহ করতে পারবে, নইলে পানি দিয়ে ইফতার করবে, পানি দিয়ে। কি নাম? আলিমউদ্দিন ভাইজান আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান। সত্তার গফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আমি আদম গুনাহগার, এ দোয়া নাহি জানি, মোদের জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসুন হোসেন বসে আছেন পানি নিয়ে, শুধু মা ফাতেমা আছেন, আর ওদিকে আলী শেরে খোদার ইন্তজার করছেন। কেন? সে যদি আসে কিছু নিয়ে, হ্যাঁ কিছু যদি নিয়ে আসে। আল্লাহু আকবার। তো উনি ইদারে ইনারা রেডি হয়ে আছেন আশা করে, আর ওই দিকে হযরতে আলী ওই সওয়ালি চেয়েছে, তাই কি করলেন? মনে করলেন যে অর্ধেক দেব, আবার মনকে বলে মন যদি না হয় তার তো হবে না মনে হচ্ছে, তাহলে আমি পুরোটাই দিয়ে দিই, অর্ধেক করে আমি খাম করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারের কারণার
পুরোটা কি করলেন, খাবারগুলো আপনার কি করলেন, সাওয়ালিকে সঁপে দিলেন। ভাই সাওয়ালি, আমি তো অর্ধেক অর্ধেক করতে গেলাম, কিন্তু ভাবলাম তোমার হবে না, তোমার ছেলেদের খাবার পূর্ণ হবে না, এই জন্য আমি পুরো খাবারটা তোমাকে দিয়ে দিলাম। সব খাবার দিয়ে হযরতে আলী যেন এবার পায়দাল চলছেন। দরওয়াজায় আওয়াজ করলেন, দরওয়াজায় ফাতেমা তাইয়্যিবা তাহিরা আসলেন। ফাতেমা আজকে দুয়ার খুলে দিলেন রে বাবা। দুয়ার খোলার পর আল্লাহর নবী বেটি বলছেন ভিতরে আসুন। আজকে হযরতে আলী ভিতরে গেলেন, খালি হাত শূন্য হাতে গেলেন। ফাতেমা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আলী ওগো ফাতেমা, আজ আমি কিছু আনতে পারলাম না। আজকে ফাতেমা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হযরতে আলী মুশকিলে কুশা হায়দার কাররার বলছেন, ফাতেমা শোনো, আমি কাজ পেয়েছিলাম, কাজও করেছিলাম, কাজে বেশি বেশি আমি পয়সাও পেয়েছিলাম। বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর খাবার কিনলাম, ফল করে ফিরলাম, সবই কিনলাম রে ফাতেমা। কিন্তু যখন আমি আবার আসলাম, আসার সময় এক সাওয়ালি রাস্তায় সওয়াল করলো, ঠিক আমার বাড়ির ঘরের মতো তার অবস্থা। আজকে সেই বাচ্চারা 3 দিনে ভোকা রয়েছে, নিজেরাও খায় না, এই জন্য মনে করলাম অর্ধেক দেব, কিন্তু দেখলাম অর্ধেকে হবে না, এই জন্য পুরো খাবারটা আমি তাকে দিয়ে এসেছি। ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পর বলছেন, আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর কাজ করে এসেছেন। এ হচ্ছে নবীর বেটি ফাতেমা জাহরা। আমাদের ঘরের বেটি হলো কি বলতো, ভারী দানি হয়েছে গো, নিজের বাড়ি খোঁজ না, তুমি দান করছো। কি বলবে না, বলবে না? হ্যাঁ, তোমার ছেলের খবর নাই, তোমার বিবি কি খেলো কি পড়লো দেখার নাই, আর তুমি দান করেছো, ভালো দানি হয়েছো। হয়তো অনেক গালি দিতে, উল্টা পাল্টা কথা বলতো, ঠিক না? কিন্তু ফাতেমা বলছেন আলহামদুলিল্লাহ, যেটা দরকার ছিল সেটাই করে এসেছেন। আপনি যখন সুবহানাল্লাহ ওই সাওয়ালিকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে খুশি হলেন স্বামীর কথাতে। জোরে বলুন সুবহানাল্লাহ।